আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ইতালি ভুক্তভোগীরা যারা এম্বাসিতে প্রায় 1 থেকে 1.5 বছর যাবৎ পাসপোর্ট জমা দিয়ে রেখেছি, আমাদের ভিসা হচ্ছে না বা পাসপোর্টগুলো ফেরত দিচ্ছে না। আমরা বিভিন্নভাবে আন্দোলন করে মানববন্ধন করে অ্যাম্বাসিডরকে জানিয়েছি এবং বাংলাদেশের সরকারকেও বিগত দিনে জানানো হয়েছে এবং বর্তমানেও কিছুদিন আগেও আমাদের একটি মানববন্ধন গিয়েছে। সেখানে তারা একের পর এক সময় নিচ্ছে। এর আগেও তারা 3 মাস সময় চেয়েছিল, কিন্তু কোনো পরিবর্তন পায়নি। এবারও প্রায় 5 মাস সময় নিয়েছে তারা, যার মধ্যে 1 মাস সময় চলে গেছে। এখনও কোনো পরিবর্তন দেখছি না, আগের মতোই আছে সব। তারা প্রতিদিন 2টা 4টা ভিসা দেয়, কিন্তু এর বেশি ভিসা দেয় না। যেই কয়বারই আমাদের আন্দোলন হয়েছে তারা বলছে যে 3 মাসের ভিতরে শেষ করব বা 6 মাসের ভিতরে শেষ করব, কিন্তু তাদের আমরা কোনো অগ্রগতি দেখছি না। তো আমরা বিগত দিনে যেই আন্দোলন বা যেটা করেছি সেটা হচ্ছে বাংলাদেশি দালালরা বা আমাদের যেই নুলস্তাগুলো, এই নুলস্তাগুলো ফেক। বিভিন্ন কারণ দেখিয়ে তারা বলছে যে আমাদের এই জন্য লেট হচ্ছে, কিন্তু বর্তমানে আমরা একবারও দেখিনি যে ইতালি অ্যাম্বাসিডর কোনো দুর্নীতির সাথে জড়িত কিনা, বাংলাদেশের কোনো দালালের সাথে যুক্ত হয়ে ইতালির অ্যাম্বাসি বা অ্যাম্বাসিডর কোনো সিন্ডিকেট করছে কিনা সেই সম্পর্কে আমরা কোনো সোচ্চার হইনি এখনও। বর্তমানে একটি লোকের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আপনারা জানেন এই লোকটি। তার পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি নামে একটি সংস্থার। সে হচ্ছে ইতালি অ্যাম্বাসিডরের সাথে এর আগেও কয়েকবার ব্রিফিং করেছে বা বৈঠক করেছে। আমরা দেখেছি বর্তমানেও যেই ছবিটা ভাইরাল হয়েছে, তিনি অ্যাম্বাসিডরের সাথে বসে বিভিন্ন আলাপ করছে। তো এর থেকে অনেকে অনুমান করছে যে এই লোকটি আসলে দালাল চক্রের কোনো সদস্য হতে পারে, যে অ্যাম্বাসিডরের সাথে মিলে আমাদের ভিসাগুলো আটকিয়ে রেখেছে, যা টাকার বিনিময়ে পরবর্তীতে আমাদের ভিসাগুলো দিবে। এরকম টি ভাবছে অনেকেই। এর একটি সত্যতা পাওয়া যায়, কারণ তার একটা লিফলেট দেখে, তার একটা লিফলেটে উল্লেখ আছে, আপনারা দেখেন যে এটা হচ্ছে তার লিফলেট। তিনি এটা বিভিন্ন মানুষের কাছে বিতরণ করেছে। তার এই লিফলেটটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। 90 দিনের অধিক সময় ধরে কোনো রেজাল্ট পাচ্ছেন না, বিনা খরচে 7 দিনের মধ্যে সমাধান পেতে আমাদের সহায়তা নিন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত বড় জালিয়াতি একটা কথা তিনি এখানে বলছেন। দেখেছি যে ইতালির মালিক দিয়ে মেল করার পর সম্পূর্ণ ডকুমেন্ট দেওয়ার পরও তারা ভিসাগুলো দিচ্ছে না, কিন্তু এই লোকটি বলছে যে বিনা খরচে 7 দিনের মধ্যে সমাধান দিয়ে দেবে। তো আপনারা এটা বুঝতে পারছেন যে আসলে এটা কত বড় একটা দালালি। তো আসলে আমরা এটা কখনো ভেবে দেখিনি যে অ্যাম্বাসিডর বাংলাদেশি দালালের সাথে যুক্ত হয়ে আমাদের ভিসাগুলো আটকে রেখেছে কিনা। তো বর্তমানে আমাদের আসলে যেই কাজটা করা উচিত, যে বাংলাদেশি কোনো দালালের সাথে সংযুক্ত হয়ে ইতালি অ্যাম্বাসিডর আমাদের পাসপোর্টগুলো আটকে রেখেছে কিনা। কারণ যে ইতালির যেই আইন অনুযায়ী 90 দিনের ভিতরে পাসপোর্ট ব্যাক দিবে, তারা 90 দিনের ভিতরে তো দিচ্ছেই না। প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে যাচ্ছে তারা কোনো পাসপোর্ট এখনও ভালো মতো ডেলিভারি দিচ্ছে না। যখনই কোনো মানববন্ধন করা হচ্ছে বা কোনো মিডিয়া অ্যাম্বাসিডরকে প্রশ্ন করছে, তখন তারা 1 মাস 2 মাস সময় নিচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই করছে না। এটা হচ্ছে তাদের